এরপর দেখা যায় সেই প্রোগ্রামের মধ্যেই কেক কাটার সেরিমনি শুরু হয়ে যায়। নীলাদ্র ও সুরঙ্গমা একসাথেই কেক কাটে। আর কেক কাটার পরে সকলের সামনেই নীলাদ্র বলে ওঠে, আজ এই অনুষ্ঠানে আমি আমার স্ত্রীকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছি, কিন্তু সেই সারপ্রাইজটা দেওয়ার আগে আমি একটা কাহিনী শোনাতে চাই। তখনই সুরঙ্গমা নীলাদ্রকে বলে ওঠে, এখন আবার কি কাহিনী শোনাতে চাও? নীলাদ্র তখন বলে ওঠে, এটা তো আমারও অ্যানিভার্সারি। তখনই সুরঙ্গমা হেসে বলে ওঠে, আচ্ছা আচ্ছা, তুমি তোমার মতন করে সেলিব্রেট করো, আমি তোমাকে বাধা দেব না। এরপর নীলাদ্র সকলের সামনেই বলে ওঠে, আমি আজ আপনাদের একজন ছেলে আর একজন মেয়ের কাহিনী শোনাবো। ছেলেটা গরিব পরিবার থেকে ছিল, কিন্তু ব্রেন ভালো থাকায় ভালো জায়গায় পড়াশোনা করতে যায়, আর সেখান থেকে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর এক এক করে সকল কাহিনী খুলে বলতে থাকে। কথাগুলো শুনে সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর নীলাদ্র সকলকে চমকে দিয়ে বলে ওঠে, সেই মেয়েটি তার বাচ্চা হওয়ার পরে 1 বছরের জন্য ট্রেনিং এ যায়, আর সেই ট্রেনিং এর নাম করে সে তার প্রথম স্বামীর কাছে যায়, যাকে সে ভালোবাসতো। কথাটা শুনে সকলেই চমকে ওঠে। এদিকে সুরঙ্গমা ঘাবড়ে যায়। এরপর এক এক করে সুরঙ্গমার সকল রহস্য ফাঁস করে দেয়। নীলাদ্র বলে ওঠে, গরিমা মুখার্জি সুরঙ্গমা মুখার্জি ও নীলাদ্র মুখার্জির মেয়ে তো হয়ই, কিন্তু সুরঙ্গমার আরেকটা মেয়ে আছে, রোশনাই। এই কথা শুনে গরিমা চমকে ওঠে, আর আশেপাশে সবাই অবাক হয়ে যায়। এরপর নীলাদ্র সকলের সামনে রোশনাইকে দেখিয়ে বলে ওঠে, এই নয়নতারা নয়, এই হচ্ছে রোশনাই। কথাটা শুনে সাথে সাথে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়, আর রোশনাইয়ের কাছে গিয়ে তার মুখটা ধরে রোশনাই বলে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় সকলের সামনে রোশনাই তার মা সুরঙ্গমার দিকে আঙ্গুল দেখিয়ে বলে ওঠে, এই মহিলা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমি এই মহিলাকে মা হিসেবে মানি না। আমার মা শুধু সুদর্শনা গাঙ্গুলি। এই কথা শুনে গুড়মার মা সুরঙ্গমার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে।